নতুন নেলস করার আনন্দে। নমস্কার, শুভ অক্ষয় তৃতীয়া সকলকে। আজকে হচ্ছে আমার নতুন ফোনে ফার্স্ট ভিডিও শ্যুট, আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার এক জায়গায় ইনভিটেশন আছে, তো সেইখানে যাচ্ছি। আরো অনেক জায়গায় ঘুরবো, মজা করব। চলো। কৃষ্ণনগরের নেইলোগ্রাফি বাই শ্রী এর ওনার শ্রেয়া আজকে আমাকে ইনভাইট করেছিল অক্ষয় তৃতীয়া উপলক্ষে ওর নেইল স্টুডিও কাম একাডেমিতে। আজকে ছিল সফট জেল এক্সটেনশনের ডেমনস্ট্রেশন, তার সাথে ওর 5th ব্যাচের স্টুডেন্টসদের এক্সাম, সার্টিফিকেশন, আরো অনেক 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 কিছু। আজকে অনেক মজা করেছি। আমি ওকে প্রচুর প্রশ্ন করছিলাম, ও আমার হাতে সফট জেল এক্সটেনশন করছিল। এই সফট জেল আর এমনি জেলের পার্থক্যটা কি? সফট জেল হচ্ছে তোমার নো গ্লু এক্সটেনশন, এটাকে আমরা ইন্টারন্যাশনাল টেকনিক বলে থাকি। আর জেল এক্সটেনশনে কি হয়, গ্লু ইউজ হয়, গ্লুটা দিয়ে টিপস দিই, টিপস বসিয়ে নিয়ে সেটাকে আবার ফাইল করি রিয়েল নেল বেডের সাথে মিক্স করার জন্য। তাহলে সেটা কি হচ্ছে, তোমার নেলস কিন্তু হার্ম হচ্ছে, পাতলা হচ্ছে। এটা কিন্তু সেটা হবে না, কারণ একবারই ফাইল হয়েছে, একবারই বাফিং হয়েছে, আর পুরো নেলসটা বসেছে। তাহলে কি হলো, তোমার নেলসের সাথে মেশানোর, ফাইলিং, এক্সট্রা কোনো তোমার ঝামেলা থাকলো না। আবার তোমার নেলস যেমনটা থাকার তেমনই থাকলো। নেলসের ক্ষতিটা কম হবে, একদম 0% নেল হার্ম হবে তোমার। তোমার কোমরে ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে, কিন্তু তুলনামূলক ওটার থেকে এটার প্রসেসটা মানে কম ছোট, মানে এটাতে কোমরে ব্যথা কম হবে। যারা আমার মতো প্রচন্ড অধৈর্য, অসহ্য, বিরক্তিকর, যারা নেল আর্টিস্টকে ভীষণ জ্বালাও যে তাড়াতাড়ি করো করে, তাদের জন্য সফট জেল এক্সটেনশন মানে নো গ্লু এক্সটেনশন, তাই তো? একদম, এটা হচ্ছে বেস্ট। আমারই নোক, আমার শেপটাও খুব পছন্দ হয়েছে। এবার দেখা যাক কি ডিজাইন করে, ও ডিজাইন চুজ করা যাক। চলো হলো। আর কিন্তু কোনো কিছু এর সাথে আমার এখানে শ্রেয়া আমার হাতে 1 স্ট্রোক আর্টের ডেমনস্ট্রেশন করছে। আমি এখানে টিউলিপটা বেছে নিয়েছিলাম, ও 1 স্ট্রোক আর্টে আমার হাতে টিউলিপ করছে। মিডল ফিঙ্গারে 2টো টিউলিপ আর রিং ফিঙ্গারে একটা টিউলিপ। নিচ থেকে নেব, হাতটা কিন্তু এদিকে যেমন শ্রেয়া আমার হাতে 1 স্ট্রোক আর্টে ডেমনস্ট্রেশন করছে, ওদিকে কিন্তু শ্রেয়ার 5th ব্যাচের এক্সাম শুরু হয়ে গেছে। বল, বাড়িতে গিয়ে কিন্তু তুলি ধরে, যেহেতু দুটোই আছে, পরজেল দিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। আমি যেন প্র্যাকটিস কালকে দেখি। এটা হোমওয়ার্ক দিলাম, আর দুটো হোমওয়ার্ক আছে, ওটাও কিন্তু করতে হবে। কালকে এক্সাম, ভালো করে প্রিপারেশন নাও বাড়ি গিয়ে। যাও। ফাইনালি দেখো নেইলের মধ্যে আমি টিউলিপ ফুটিয়ে নিয়েছি। বাবা, এত ভালো কোয়ালিটির মোবাইল তো মুখের কাছে আনাই যাচ্ছে না, মুখের সব দাগ বেরিয়ে আসছে। ও আচ্ছা, এই যে আরো কাজ হবে, আরো কিছু হবে, তাই তো? সিম্পল কয়েকটা কাজ আছে, আরো সিম্পল কিছু আছে। মানে এটাই আমার এত ভালো লেগেছে, এটাই খুব সুন্দর লাগছে। 1 স্ট্রোক আর্ট, এত সুন্দর গিফট দিচ্ছি। এই লাইটটা আমাকে নিয়ে দিয়ে দে, আমি সবসময় নোকের ওপর লাগিয়ে রাখবো এই লাইটটার জন্য। কেমন লাগলো বলো নতুন প্রসেস করে? খুব ভালো লেগেছে আমার তো। ডিজাইনটা আমার শিমারটা দিয়ে আরো ভালো লেগেছে, চিকি বিকি লেগেছে একদম চিকি বিকি। ফাইনালি এটা আবার চলে যাবে এর মধ্যে কি ওর হতে, তাই তো? একদম। এটার পরে কিউটিকল অয়েল দিয়ে ছবি তুলে কমপ্লিট। তুমি বলো নতুন সফট জেল এক্সটেনশন, এই নতুন প্রসেসটা তোমার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে আমার তো, ওইটার থেকে ইজি মনে হচ্ছে এটা। আমি ব্র্যান্ডটা ভাইরাল করছি না, এটা আমার ট্রিক গ্লু। পার্থক্য কি দেখো, এটা হচ্ছে এই জেল টাইপের, দেখো এটা কিন্তু টিস্যুর সাথে মিশে যাচ্ছে না। ওকে, 401 গ্লু বিভিন্ন কোম্পানি ইউজ করি। এটা অলরেডি দেখো যখন দেবো জলের মতো টপাস করে পড়বে, পড়লো জলের মতো, এবং সঙ্গে সঙ্গে দেখো জিনিসটা মিশে গেল। হ্যাঁ, এবং এটার গন্ধটা শুকে দেখো তুমি, কিসের মতো। তো দিস ইজ নট আ গ্লু। আমি তোমাকে এতজন ফলো করে এবং যারা যারা নেল আর্টিস্ট আছে, আমি তাদেরকে প্রত্যেকে সাজেশন করব, প্লিজ এই গ্লুটা ইউজ করো না। পারলে আরেকটু ভ্যারাইটিস গ্লু ইউজ করো, ব্রাশ গ্লু ইউজ করো, বাট প্লিজ 401 গ্লুটা ইউজ করো না। নেলের জন্য কিন্তু খুব ক্ষতিকর। আমার এটা অন্তত 1.5-2 বছরের এক্সপিরিয়েন্স, আর আমি যেখান থেকে শিখে এসেছি, আমার ম্যামেরও কথা, আমি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দেখো ওই ফেভিকুইক দিলে যেমন মুড়ি হয়ে যায়, ওটা তা হয়ে গেছে। দেখো এটা স্টিল নাও, আমার যে ট্রিকি গ্লু আমি নাম দিয়েছি, সেই ট্রিকি গ্লুটা কিন্তু স্টিল নাও রয়েছে। তো 401 গ্লুটা মোট কথা তোমরা অ্যাভয়েড করবে। আচ্ছা, তোর কাছে আসতে গেলে কিভাবে আসবে বল? আমার কাছে আসতে গেলে অবশ্যই আমার নেলোগ্রাফি বাই শ্রী বলে গুগলে সার্চ করতে পারবে, আর ফেসবুকেও আমার পেজ রয়েছে নেলোগ্রাফি বাই শ্রী,
আর প্রোফাইল রয়েছে শ্রী প্রামাণিক, একদম কন্ট্যাক্ট করে নেবে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, আমি অলওয়েজ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। সো এখানে কিউটিক্যাল অয়েল দিয়ে আমাদের নেলস আজকের মতো কমপ্লিট। খুবই পছন্দ হয়েছে আমার, খুব খুব পছন্দ হয়েছে। তো এদিকে আমার সফট জেল এক্সটেনশন কমপ্লিট। এবার আমি ওদিকে যাব, কেমন এক্সাম হচ্ছে দেখতে যাব। দেখি চলো কেমন এক্সাম দিচ্ছে সবাই। তুমি টাইম টেবিল দাও আমাদের যে এতটা টাইমের মধ্যে করে দেখাতে হবে। আজকে তুমি কেন বলছো না? তুমি ওকে বলো তাড়াতাড়ি। এত মনের মধ্যে এত তুই কি বললি ওকে? ও যদি বেশি শিখে যায়, ও বলছে আমারটা করে দেবে। তুই তাড়াতাড়ি কর, বক বক, তুই মুখ কম হাত চালা। টিচার বুঝতে পারছি না টিচারটাকে। হে মা মাতাজি, আমাকে যতক্ষণ আমি স্যাটিসফাইড হব ততক্ষণ আমার তোর স্যাটিসফাইড গুলি মারি তাড়াতাড়ি। আচ্ছা এটা তো ক্রম করবি তাই তো? ম্যাটটা কি করবে, বাফিংটা কি করবে? এবার গাটটাটা মারি। এতক্ষণ ধরে যে বক বক করছিলে, আমি রীতিমতো ওদের কাজ দেখে অবাক। ওরা 10 থেকে 15 দিনে এত সুন্দর এত প্রফেশনাল কাজ করেছে। আমি ওদের কাজগুলো দেখে মানে বুঝতেই পারছি না, কেউ নাকি কদিন আগে তুলিও ধরতে পারতো না এক একজন। তারা এত সুন্দর সুন্দর কাজ করেছে, এত প্রফেশনাল কাজ করেছে। সার্টিফিকেট কই? তোকে সার্টিফিকেট দেয়নি? তোকে সার্টিফিকেট দিয়েছে এই যে আমাদের টিচার। তো আগামীতে এরা আরো ভালো ভালো কাজ করুক, আরো সামনে বিয়ে পুজো প্রচুর প্রচুর অকেশন, সারা জীবন কাজ করুক। এরাও টিচার হয়ে আরো আরো স্টুডেন্টদের শেখাক, এদের খুব খুব সুন্দর ভবিষ্যৎ হোক। তো তোমরা আজকে নেলোগ্রাফি বাই শ্রী এর কথা তো শুনলে, কিন্তু তোমরা কি কি ফেসিলিটিস পাবে? আমার ভিডিও দেখে যে আসবে তো কি কি ফেসিলিটিস পাবে শুনে নি। কি কি ফেসিলিটি দিবি? দিদির ভিডিও যদি তোমরা লাইক করে থাকো, দিদিকে যদি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকো, তাহলে কিন্তু আমার কাছে ইনস্ট্যান্ট 200 রুপিস অফ পেয়ে যাবে। আমার ভিডিও দেখে এখানে আসো তাহলে অবশ্যই পেয়ে যাবে 200 রুপিস অফ অন এভরি নেল আর্ট। এভরি তোমাদের যেটা পছন্দ সেটার থেকে একদম 200 টাকা অফ পেয়ে যাবে তোমরা। তাহলে আর দেরি কিসের, চলে এসো। তো ফাইনালি আমার নেলস করা কমপ্লিট। আজকে অক্ষয় তৃতীয়ার একটা শুভ দিন। তো আমাদের এখানে গনু আছে আর মা লক্ষ্মীও পাশে আছে। আমরা যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে। চলো তোমরা টাটা কি করছো? চলো বেড়াতে। আদিলালের ফ্রি লিঙ্গ প্রথমবার ট্রাই করছি। আর এখন যাব হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বারোদলের মেলায়। অনেকদিন ধরে বায়না করে করে ফাইনালি অনেকদিন পর সেই প্রথম দিন গেছি, আর আজকে যাবো বারোদলের মেলায়। চলো নতুন নেলস করার আনন্দে। তো চলে এসেছি ফাইনালি বারোদলের মেলাতে। এবার আমি অর্ধেক ঘুরে ফেলেছি, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো খাবার এদিকে আমার কার ফোন আসছে। যাই হোক, ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখেছি, কিন্তু সেগুলো আবার আমাকে যেতে হবে দেখানোর জন্য, কারণ আমি দেখে এসে ভুলে গেছি, মানে ভিডিও করতে ভুলে গেছি। বারোদল প্রথম যেদিন বসেছিল সেই একাদশীতে আমি এসেছিলাম, তখন এগুলো কিচ্ছু হয়নি। তখন মনে হচ্ছিল বারোদল বুঝি এবছর ভালো করে হবেই না, মানে কোনো দোকানপাট কিচ্ছু বসেনি। কিন্তু আজকে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর দোকান বসেছে, যেমন বারোদল হয় তার থেকেও আরও বড়, আরও সুন্দর করে বসেছে। অনেক বইয়ের দোকান, জামাকাপড়ের দোকান, জিনিসপত্র তো বসেই, প্রচুর খাবারের দোকান, বিগ বাজার, আরো আরো অনেক কিছু। আর আমি এমন এমন জিনিস দেখেছি, প্রস্থেটিক খাবার, ফাইবারের খাবার দাবার দেখে তো মানে আমি অবাক, মানে জিভে জল চলে আসছে এই খাবার দাবারগুলো দেখে। মানে কেউ বলবেই না যেগুলো নকল খাবার। আর প্রচুর জাঙ্ক জুয়েলারি, ব্যাগ, আরো যা যা ওঠে, মানে কি নেই বারোদলের মেলায়। মানে এমন একটা মেলা যেখানে A to Z মানুষের প্রয়োজনে ইচ অ্যান্ড এভরিথিং পাওয়া যায়। কি নেই, মানে ইউ নেম ইট, যা বলবে তাই পাওয়া যায়। এদিকে আমি ট্রাই করছিলাম প্রচুর মুখশুদ্ধি। এই দোকানটায় প্রচুর প্রচুর রকম মুখশুদ্ধি ছিল, সিকিমের আম, গোলাপ মাধুরী, আমলকি, তেঁতুল, মানে বিভিন্ন রকমের মুখশুদ্ধি। আমার কদিন ধরে শরীরটা খারাপ, এইগুলো খেয়ে আমার বেশ মুখটা ছেড়ে গেছে। তো আমি অনেকগুলো নিয়েছি। আমার সব থেকে ভালো লেগেছে ওই গোলাপ মাধুরীটা, মানে ভীষণ ভীষণ ভালো খেতে। আমি রোজ খাওয়ার পরে একটা করে খাবো, মানে এত ভালো লেগেছে। তো এখন বেলুন ফাটাবো। মেলায় এলে বেলুন না ফাটালে কি করলে? দেখি কিছু পাই কিনা আদৌ। এর আগে কিন্তু আমি সব মানে যত মেলায় গেছি কিছু না কিছু পেয়েছি। আজকে দেখা যাক। হয়েছে সেকেন্ড। কি কি পেলাম? সেফটি পিন, একটা ঝুড়ি, একটা চিরুনি, একটা সেফটি পিন, একটা ঝুড়ি। বাহ, আর একটা বোনাস চলছে।
বোনাসে কি পেলাম দেখা যাক। দুটো লজেন একটা চিরুনি, আবার একটা চিরুনি, দুটো লজেন একটা চিরুনি। এই হচ্ছে আজকের পাওনা রাওয়ানা। ঠিক আছে, একটা ঝুড়ি, একটা চিরুনি, একটা সেফটি পিন, দুটো পেন, একটা লজেন্স। অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছো তোমাদের কৃষ্ণনগরে বারোদোল মেলা কতদিন পর্যন্ত চলবে, কবে পর্যন্ত চলবে। তো 12ই মে পর্যন্ত কিন্তু বিগ বাজার থাকবে। হয়তো ভাঙা মেলা আর এক সপ্তাহ, পরের এক সপ্তাহ থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, জানি না। কিন্তু বিগ বাজারে ঘোষণা করা হচ্ছিল যে 12ই মে পর্যন্ত থাকবে। তো তারপরে ভাঙা মেলা 2-3 দিন মতো থাকে। তো তোমরা যারা এখনো ঘুরে যাওনি তারা চটপট চলে এসো, তাড়াতাড়ি কৃষ্ণনগরের বারোদোল মেলা ঘুরে যাও। প্রচুর প্রচুর মজার জিনিস আছে, খেলা করো, খাও দাও, মজা করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, নেলস করে মেলায় ঘুরে, মেলায় প্রায় 4 ঘন্টার ওপর ঘুরে বেড়াচ্ছি। বন্দুক ফাটিয়ে অনেক কিছু পেয়েছি, তো সেগুলো তো দেখিয়েও দিয়েছি। তো টাটা।